আমরা এই বাংলাদেশকে বিজিবিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। শিক্ষার্থীরা যার আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে, কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না। জুলাই বিপ্লব পরবর্তী আমরা 1 বছর জুড়ে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থী বান্ধব কাজ করতে হয়। শিক্ষার্থীরা যে বলছে নতুন ছাত্র রাজনীতির কথা, সেই ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করে দেখিয়েছি ছাত্র রাজনীতির মডেলটা কেমন হওয়া উচিত, এবং সেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে গ্রহণ করেছে। আমরা শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। এবং আমাদের বিপ্লব পরবর্তী প্রথম দাবি ছিল বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। এবং আমরা বলেছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আইডিয়াগুলো নিয়ে যাব। শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, শিক্ষার্থীরা যারা আইডিয়া ভালো লাগবে না সেটা সমালোচনা করবে, কিন্তু এখানে কেউ হকি স্টিক অথবা স্টাম্প নিয়ে যাবে না। এখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে, এখানে ক্রিয়েটিভিটির প্রতিযোগিতা হবে, এখানে মেধার চর্চা হবে, এখানে পলিসি ডিবেট হবে, ডায়ালগ হবে। আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ইনস্টিটিউট করতে চাই। শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে এসে সে চমৎকার পড়াশোনার পরিবেশ পাবে। তার আবাসন নিয়ে তাকে ভাবতে হবে না, তার স্বাস্থ্য নিয়ে তাকে ভাবতে হবে না, তার খাবারের নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না, এবং নারীদের জন্য নিরাপত্তা নিয়ে তাকে ভাবতে হবে না। একই সাথে তার ক্লাসের রুমে গিয়ে সে হবে একজন জুনিয়র স্কলার, তার শিক্ষক হবে সিনিয়র স্কলার। শিক্ষকদেরকে সে মূল্যায়ন করতে পারবে, এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে মেরিটোক্রেসির ভিত্তিতে, এবং এখানে গবেষণার পর্যাপ্ত বাজেট থাকবে। এবং এটা খুবই দুর্ভাগ্যের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বাজেট রাখা হয় 1%, 1.5%, সর্বোচ্চ 2%। কিন্তু উন্নত বিশ্ববিদ্যালয় বিশ্বে যদি আমরা দেখি, তাদের সবচেয়ে বেশি ইনসেন্টিভ দেওয়া হয় গবেষণার মধ্যে। গবেষণা 20%, 22%, 28% পর্যন্ত বরাদ্দ থাকে। আর আমাদের এই দেশে যে বাজেট দেওয়া হয় সেটা ছাত্রদের পর্যন্ত আসে না। সেটা শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে যাদের এক্সেলেন্সি আছে তাদেরকে দেওয়া হয় না, সেটা দেওয়া হয় যারা বিভিন্ন দলীয় বিভিন্ন রঙের রাজনীতি করে, সাদা নীল বিভিন্ন ধরনের রঙের রাজনীতি। তো এর মাধ্যমে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের আমরা যদি বাজেট দেখি, সবচেয়ে নিগৃহীত অবস্থায় আছে আমাদের শিক্ষায় বাজেট। তো আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, আমাদের এই শিক্ষকদেরকে সম্মানিত করুন। তাদের যে মৌলিক চাহিদা আছে, মৌলিক যে দাবি দেওয়া আছে, সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। আপনারা ফেসিবাদী কায়দায় আমাদের শিক্ষকদের সাথে আচরণ করবেন না, তাহলে ছাত্র সমাজ আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। সারা বিশ্বে বাংলাদেশ অনন্য নজির স্থাপন করার ঐতিহাসিক একটি সুযোগ আসছে। বাংলাদেশে আমাদের অপার সম্ভাবনা আছে। আমাদের প্রতিটি বিশ্ববিদ্যালয়তে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে। আমরা যদি সঠিকভাবে তাদেরকে নার্সিং করতে পারি এবং নতুন ধারার রাজনীতি যদি আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাষ্ট্রকে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমরা আগামীর বাংলাদেশের একটা সম্ভাবনায় বাংলাদেশ হিসাবে সারা বিশ্বে আমরা নেতৃত্ব দিতে পারবো। আমরা এই বাংলাদেশকে বিজিবিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। বাংলাদেশটা হবে সবার। এখানে আমরা ন্যায্যতা এনশিওর করব, সকল মানুষ তাদের অধিকার ফিরে পাবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।